আমাদের মতো কম্পিউটার ইউজারদের কাছে ভালো গ্রাফিক্স কার্ড নেওয়াটা একটা স্বপ্ন থাকে। তাই আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড সম্পর্কে জানতে চাই। অনেক প্রশ্ন আমাদের মনে থাকে বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এনভিডিয়ার লঞ্চ করা সবথেকে পাওয়ারফুল ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের 50 সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে, যেটা মার্কেটে লঞ্চ করেছিল 30 জানুয়ারি 2025-এ। আজকের দিনে গ্রাফিক্স কার্ড হলো একটি অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। গেমারদের কাছে তো এটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এছাড়াও যারা ভিডিও এডিটিং, 3D মডেলিং, গ্রাফিক্স ডিজাইনিং এসব কাজ করেন তাদের কাছেও একটি গ্রাফিক্স কার্ড অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। আজকে দেখে নেব বিশ্বের সবথেকে টপ মডেল এই জিফোর্স RTX 5090 মডেলের 50 সিরিজে আর কি মডেল আছে, এই সিরিজে গুরুত্বপূর্ণ কি ফিচার্স রয়েছে আর এর দামই বা কত, সবটা দেখে নেব আজকের এই ভিডিওটি থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আগেই বলেছি এনভিডিয়ার এই 50 সিরিজ 30 জানুয়ারি 2025-এ মার্কেটে লঞ্চ করেছিল। তবে এই জানুয়ারি মাসেই 50 সিরিজের সবকটি মডেল মার্কেটে আসেনি। প্রথমে লঞ্চ করেছিল RTX 5090 আর RTX 5080, পরে ফেব্রুয়ারিতে লঞ্চ করেছিল RTX 5070 Ti এবং RTX 5070। এনভিডিয়া তার RTX 50 সিরিজে ব্ল্যাকওয়েল আর্কিটেকচারে গ্রাফিক্স ফ্রিকোয়েন্সি ও L2 ক্যাশ মেমোরি যেমন বাড়িয়েছে, তেমনই রে ট্রেসিংয়ের জন্য RTX এর 4th জেনারেশন RT কোর এবং উন্নত AI টেকনোলজির জন্য 5th জেনারেশন টেনসর কোর যুক্ত করেছে। শুরুতেই আলোচনা করব এই গ্রাফিক্স কার্ডের মেমোরিকে নিয়ে। এই 50 সিরিজেই প্রথম এনভিডিয়া আমাদের সবাইয়ের সাথে পরিচয় করাবে DDR7 মেমোরির সাথে। এই মেমোরিটি 40 সিরিজে ব্যবহৃত GDDR6 এবং GDDR6X মেমোরির থেকে অনেক বেশি ব্যান্ডউইথ দিয়ে থাকে। সাথে এই মেমোরির গতি 32 GB পর্যন্ত হয়ে থাকে। এনভিডিয়ার এই RTX 50 সিরিজের ডেস্কটপ জিপিইউগুলিতে স্যামসাংয়ের GDDR7 মডিউল ব্যবহার করা হতে পারে, যেটা গুণমানের দিক থেকে অনেক বেশি উন্নত। এই 50 সিরিজে আপনারা আরও পেয়ে যাবেন DLSS 4 টেকনোলজি, যার ফলে আপনারা পেয়ে যাবেন আরও উন্নত পিকচার কোয়ালিটি, আরও স্মুথ ভিডিও, আরও বেশি FPS। এনভিডিয়া 2019 সালে জিফোর্স RTX 20 সিরিজে এই DLSS চালু করে, যা কিছু নির্বাচিত গেমগুলির মধ্যে পিকচারের মানকে ও কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এই DLSS প্রথম শুরু হলো DLSS 1.0-তে, তারপর এলো DLSS 2.0, তারপর DLSS 3.0 এবং এর থেকেও আরও আপগ্রেড করে আনা হলো DLSS 3.5, আর এখন 50 সিরিজে চলে এসছে DLSS 4। এই DLSS 4 মাল্টি ফ্রেম জেনারেশনে সক্ষম। এনভিডিয়ার এই জিফোর্স RTX 50 সিরিজে DLSS 4 টেকনোলজি গেমিং প্রযুক্তিতে একটি নতুন অগ্রগতি আনবে। এটি গেমারদের জন্য হতে চলেছে গেম চেঞ্জার। এনভিডিয়া তার এই 50 সিরিজে আরও একটি জিনিসের উপর খুব বেশি জোর দিয়েছেন, সেটা হলো AI টেকনোলজির উপর। আমরা জানি বর্তমানে AI টেকনোলজি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজের জন্য। এই 50 সিরিজে AI ক্ষমতাকে আরও উন্নত করার জন্য 5th জেনারেশন টেনসর কোর রয়েছে। এই টেনসর কোরগুলি AI প্রযুক্তিকে উন্নত করে DLSS 4 এর মতো টেকনোলজিকে আরও বেশি উন্নত করতে সাহায্য করে, যার মধ্যে রয়েছে মাল্টি ফ্রেম জেনারেশন এবং ট্রান্সফর্মার চালিত সুপার রেজলিউশন এবং রে রিকনস্ট্রাকশন। এনভিডিয়ার আরও একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি হলো রে ট্রেসিং টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে আলোর উৎস থেকে প্রতিটি পিক্সেলের দিকে আলোকরশ্মি পাঠায় এবং সেই আলোকরশ্মিগুলো কোনো বস্তুর সাথে কিভাবে মিলিত হয় তা গণনা করে। এর ফলে ছবি বা ভিডিওতে আলো এবং ছায়ার সম্পর্ক আরও বেশি বাস্তবসম্মত দেখায়। এই রে ট্রেসিং ব্যবহার করে ফটোরিয়ালিস্টিক ছবি তৈরি করা সম্ভব হয়। এই রে ট্রেসিং প্রযুক্তি গেমিং, সিনেমা এবং অন্যান্য ভিজুয়াল মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে বাস্তবসম্মত ভিজুয়াল ইফেক্টের প্রয়োজন হয়। এনভিডিয়া জিফোর্স RTX 50 সিরিজের হার্ডওয়্যার অ্যাক্সিলারেটেড রিয়েল টাইম রে ট্রেসিংয়ের জন্য 4th জেনারেশন RT কোর রয়েছে, যার রে ট্রেসিং কর্মক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে নিউরাল রেন্ডারিং, AI চালিত রেন্ডারিং। এনভিডিয়ার এই 50 সিরিজ গ্রাফিক্স কার্ডগুলো অনেকখানি পাওয়ার হাঙ্গারি। RTX 5090-তে মোট বোর্ড পাওয়ার হলো 575 ওয়াটের মতো, যার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 1000 ওয়াটের মতো পাওয়ার সাপ্লাই। আর RTX 5080-তে টোটাল বোর্ড পাওয়ার হলো 360 ওয়াটের মতো, এর জন্য আমাদের PSU প্রয়োজন হবে 850 ওয়াটের। আর বাকি যে মিড রেঞ্জের কার্ডগুলি রয়েছে RTX 5070 Ti ও RTX 5070, এখানেও টোটাল বোর্ড পাওয়ার অন্তত 300 ওয়াটের মতো। এখানে আমাদের PSU প্রয়োজন হবে অন্তত 750 ওয়াটের। এখানে পাওয়ার কানেক্টর হিসেবে 12 ভোল্ট 2x6 পাওয়ার কানেক্টর স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়েছে। কানেক্টরের কথাই যখন উঠলো, তাহলে এই সুযোগে এটাও জানিয়ে দিই RTX 50 সিরিজে রয়েছে ডিসপ্লে পোর্ট 2.1B, যেটা উচ্চ ডিসপ্লে আউটপুট ডেটা রেট সহ উচ্চ রেজলিউশন এবং উচ্চ রিফ্রেশ রেটিং ডিসপ্লেকে চালাতে সক্ষম।
যেখানে 40 সিরিজে ছিল 1.4 এটি সমালোচিত হয়েছিল কারণ তখন AMD RTX 700 সিরিজে ডিসপ্লে পোর্ট 2.1 অন্তর্ভুক্ত করে দিয়েছিল। এবারে সবশেষে দেখে নেব এই 50 সিরিজের গ্রাফিক্স কার্ডের মূল্য কত হতে পারে। যদি টপ মডেলের 5090 দিয়ে শুরু করি তাহলে এর মূল্য শুরু হবে 2,14,000 টাকা থেকে, যেখানে 5080 1,07,000 টাকা থেকে শুরু। আর RTX 5070 Ti এর মূল্য শুরু 80,000 টাকা থেকে, আর RTX 5070 59,000 টাকা থেকে শুরু হবে। সময়ের সাথে সাথে এই দাম কিছুটা কম বেশি হবে, সাথে বিভিন্ন ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন ধরনের দাম আমরা দেখতে পাবো। এখনো পর্যন্ত খুব বেশি ব্র্যান্ডের মধ্যে আপনারা এই 50 সিরিজের গ্রাফিক্স কার্ড দেখতে পাবেন না। সব ব্র্যান্ডের মধ্যে অ্যাভেলেবেল হতে আরও কিছুটা সময় লাগবে। এখন খুব বেশি দেখতে পাবেন MSI ব্র্যান্ডের, আর কিছু দেখতে পাবেন Asus ও গিগাবাইটের মধ্যে। আরও কিছুটা কম মূল্যের এই গ্রাফিক্স কার্ড যদি আপনারা পেতে চান তাহলে আরও কিছুদিন আপনাদের অপেক্ষা করতে হবে। তবে আমি কলকাতার চাঁদনি মার্কেটের কিছু দোকানে খবর নিয়ে দেখলাম এই 50 সিরিজের গ্রাফিক্স কার্ডের সবকটি মডেল এখনও পর্যন্ত উপলব্ধ নেই, 5070 মডেলটি আছে। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।